বলবো আমাদের এই ত্রিপুরাজ্যে গত 7.5 বছরে একটিও পার্টি অফিস নেই যে পার্টি অফিসের উপর আক্রমণ হয়নি। কোনো রাতে 16 বার 17 বার হয়েছে। আমাদের মেলার মাঠের একদিকে ডিস্ট্রিক্ট পার্টি অফিস, একদিকে রাজ্য দপ্তর, দিন দুপুরে একজন গ্রেপ্তার হয়েছে, একজনের বিরুদ্ধে মামলা নিয়েছে, আর তিনি বলছেন অবলীলায় বামফ্রন্ট সরকারের সময়তে ভোটের আগে সন্ত্রাস পরে সন্ত্রাস, আর এখন তো আগে সন্ত্রাস পরে সন্ত্রাস, সারা বছরের সন্ত্রাস। আপনাদের চোখের সামনে দেখেছেন, সেদিন আমরা ডিজি অফিসের সামনে সভা করেছি, মিটিং শেষ হতে না হতেই তাদের সোনার টুকরো ছেলেরা স্লোগান তুলে উমুকের চামড়া তুলে নেব আমরা। এবং আজকে দেখি সেই একজন দেবতুল্য গতকাল উইকেন্ডের যিনি বিধায়ক, আমাদের মেয়র, তার সাথে কি একটা স্বদেশী মেলা না কি করবে, তিনি একদম তার বাম দিকে দাঁড়িয়ে আছেন। তো এরকমই আজকে যারা পার্টি অফিস পড়ছে, বাড়িঘর লুট করছে, খুন সন্ত্রাস করছে, মদ গাঁজা ভাং ট্যাবলেট পাচার করছে, কারা? হ্যাঁ, পুলিশ মাঝে মধ্যে 2-একজনকে ধরে মানুষের চক্ষুকে অন্যদিকে দাবিদা করার জন্য। একটি এনডিপিএস মামলাতে যদি সেরকমভাবে ধরা হয়, কেন পানিশমেন্ট হয় না? এগুলোই করছে। তারপরে বলছেন কল্যাণপুর কাণ্ড। কার পরিবারের লক্ষণ হয়েছে? আমাদের প্রাক্তন বিধায়ক মাখন চক্রবর্তী 26 জন লক্ষণ হয়েছে। তিনি বলছেন সিপিএম এরাই করিয়েছে। আমি আপনাদেরকে বলবো, অসংখ্য নাম, তারপরে প্রমিনেন্ট, যে আমাদের সিপিআইএম এর এমএলএ, এডিসি মেম্বার, নেতা তো অসংখ্য। কালিদাস দা বর্মা এমডিসি খুন হয়েছেন, আনন্দ রোয়াজা এমএলএ খুন হয়েছেন, গৌতম দত্ত এমএলএ খুন হয়েছেন, বিমল সিনহা মিনিস্টার খুন হয়েছেন, সর্বজয় রিয়াং এমডিসি খুন হয়েছেন, গান্ধী ত্রিপুরা প্রধান খুন হয়েছেন। কোন দল সরকারে থাকাকালীনও এবং সরকার না থাকাকালীনও এত স্যাক্রিফাইস, এত বলিদান কোন দল দিয়েছে? সিপিআইএম। কেন? কারণ সিপিআইএম বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই ত্রিপুরাজ্যকে, একটা সময়তে ত্রিপুরাজ্য মানুষ জানতো না, আগরতলা বললে আগরপাড়া বলতো, সেই স্থল বেষ্টিত অন্ধকারে নিমজ্জিত এই ত্রিপুরাজ্যকে বামপন্থী ফ্রন্ট সরকার বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষা, সংস্কৃতি, পরিকাঠামো উন্নয়ন, কৃষি, শিল্প যদিও সেরকম বিকশিত হয়েছে বলবো না, কিন্তু তার যে শুরুয়াত, এটাই সহ্য হয় না কায়েমি স্বার্থ। কাজেই সাম্প্রদায়িক এবং এই বিভাজনের শক্তি নানা নামে, এটিপিএলও, টিএনভি, এনএলএফটি, টাইগার ফোর্স, আমরা বাঙালি, বিএনএলএফ, প্রত্যেকের হাতে খুন হতে হয়েছে সিপিএমকে, আজকে হতে হচ্ছে। এই স্যাক্রিফাইস কে করেছে? আর তিনি বলে দিলেন বেমালুম সব সিপিএমরাই করেছে। সিপিএম করে কি সিপিএম এর নিজের লোকদের খুন করবে? এরপর বলছে 2323। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, সম্ভবত তিনি আইন দপ্তরেরও দায়িত্বপ্রাপ্ত, 2323 রায় কি? এখানে ইন্টারভিউতে কোনো ধরনের ফ্ল নেই, কোনো স্বজন পোষণ নেই। আজকে আকছার সারা দেশে যেটা হয়, মধ্যপ্রদেশে, আসামে, পশ্চিম বাংলাতে, কিন্তু কি দোষ ধরেছেন? যে তাদের রিক্রুটমেন্ট রুলস, সেই রিক্রুটমেন্ট রুলস তৈরি হয়েছে 1980 ইংরাজি। সেই রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী রিক্রুটেড যারা, আজকে ত্রিপুরাজ্যের 1 লাখ বা তার চেয়ে একটু বেশি কর্মচারী এখনো যারা রিটায়ার করেননি, বিভিন্ন বয়সে আছেন, তার 99.9% সেই আর দ্বারা